আরেকটা অন পেজ এসইওর ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা হলো কিওয়ার্ড ডেনসিটি। ডেনসিটির বাংলা হইল ঘনত্ব। কিওয়ার্ড ডেনসিটির মানে হইল একটা পেজের ভিতরে একটা কিওয়ার্ড কতবার অ্যাপিয়ার করেছে। এখন আমরা যদি একটা এক্সাম্পল নেই, ধরেন এই পেজটা, আমরা তো এখনো অন পেজ এসইও করছি, সো এই এক্সেল শিটটা আমাদের খোলা রাখতে হবে সবসময়। এই পেজটা আমরা কিসের জন্য র্যাঙ্ক করতে চাই? এই কিওয়ার্ডের জন্য, লিন্ডবার্গ আইওয়্যার, এটার জন্য আমরা এই পেজটা র্যাঙ্ক করতে চাই। তো এই পেজটা আমি ফার্স্টে ওপেন করি। এই পেজটা ওপেন করলে আপনারা দেখবেন টাইটেলে আমার কিওয়ার্ড আছে, কোনো সমস্যা নাই, এবং মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন আগের ভিডিও অনুযায়ী আমরা মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশনও এই কিওয়ার্ডটা দিয়েছি, কোনো সমস্যা নাই। এখন আমরা আর কি করতে পারি অন পেজ ওয়াইজ, এই পেজটায় আর কি ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি যেন আমরা এই কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করি। এই কিওয়ার্ডের জন্য এই মুহূর্তে আমরা গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে নাই। আমি যদি আপনাদের দেখাই লিন্ডবার্গ আইওয়্যার, এটার জন্য আমরা এখন আছি সেকেন্ড পজিশনে। সো উপরে আছে লিন্ডবার্গ, তারপরে আছি আমরা সেকেন্ড পজিশনে। সো আমরা কিভাবে লিন্ডবার্গের উপরে যাইতে পারি? অবশ্যই আমরা অ্যাডের উপরে তো যেতে পারবো না, বাট অর্গ্যানিকে আমরা ফার্স্ট কিভাবে হইতে পারি এখন আমরা চিন্তা করবো। মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশনে কিওয়ার্ড দেওয়া শেষ। আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড ডেনসিটি নিয়ে বা কিওয়ার্ড ঘনত্ব নিয়ে। একটা পেজের ভিতরে একটা কিওয়ার্ড কতবার থাকা উচিত এইটার কোনো ফিক্সড নিয়ম নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের ভিতরে টোটাল আমাদের যেই কিওয়ার্ডটা আমরা টার্গেট করতেছি, যে কিওয়ার্ডটার জন্য আমরা র্যাঙ্ক করতে চাই গুগলের প্রথম পেজে, ওই কিওয়ার্ডটা এই পেজের ভিতরে টোটাল আছে 5বার। একবার টাইটেলে, একবার 2বার 3বার ডেসক্রিপশনে, এবং একবার আমাদের ভিডিও টাইটেলে। টোটাল 5বার আছে আমাদের এই কিওয়ার্ডটা। এখন 5বার থাকা কি এনাফ নাকি এনাফ না, এটার কোনো রুল নাই। এটা বের করার একমাত্র উপায় হইল, এবং একমাত্র উপায়, এটার কোনো রুল নাই। অনেকে বলবে 5% বার থাকতে হবে, সো 100 বারের মধ্যে 5বার, 100 ওয়ার্ডের আর্টিকেল হইলে 5বার থাকতে হবে। অনেকে বলবে 0.5% থাকতে হবে, সো 1000 ওয়ার্ডের আর্টিকেল হইলে 5বার থাকতে হবে। বাট সত্য কথা হলো একসময় এইসব রুল ছিল। অনেক আগে আমরা বলতাম, যখন আমরা কন্টেন্ট রাইটারদের আর্টিকেল লিখতে বলতাম, তখন আমরা বলতাম যে যদি তুমি 1000 ওয়ার্ডের আর্টিকেল লেখো তাহলে এই কিওয়ার্ডটা মিনিমাম 7বার দিবা, এভাবে আমরা বলে দিতাম। বাট এখন আমরা আর এগুলা বলি না। এখন আমরা বলি যে শুধুমাত্র তোমার কম্পিটিটরকে দেখবা, এবং তোমার কম্পিটিটরকে দেখে ওই কম্পিটিটরের পেজে যতবার আসে ততবার বা তার থেকে একবার বেশি দেওয়ার চেষ্টা করবা, হাইয়েস্ট। সো আমরা যদি আমাদের কম্পিটিটরকে দেখি, ও আমাদের সবচেয়ে বড় কম্পিটিটর, ওর পেজটা আমি ওপেন করি, অ্যাকসেপ্ট অল, এবং তারপরে আমি দেখার চেষ্টা করি কয়বার আছে। লিন্ডবার্গ আইওয়্যার একবারও নাই, শুধু লিন্ডবার্গ দিয়ে দেখি 2বার আছে। সো আমরা অলরেডি আমাদের যে সবচেয়ে বড় কম্পিটিটর তার থেকে 3বার বেশি দিয়ে ফেলছি, এবং ও যে ভালো করতেছে এটা তো আমরা জানি, কারণ ও গুগলের একদম প্রথম পজিশনে আছে। সো তার মানে আমাদের এখানে ডেনসিটি আসলে একটু কমাইতে হবে, বাড়াইতে না, আমরা বেশি দিয়ে ফেলছি। সো আমরা এখন এডিট পেজে যাব। এডিট পেজে যে আমরা ডেনসিটি কমানোর চেষ্টা করব। আপনি যদি কন্টেন্ট রাইটার না হন নিজে, আপনি যদি না বুঝেন একটা কন্টেন্ট কীরকম হওয়া উচিত, সেই ক্ষেত্রে কন্টেন্ট নিজে এডিট করাটা একটু রিস্কি হইতে পারে, বাট এগুলো বেসিক, সো এখানে সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি আপনি কনফিডেন্ট না হন, সেই ক্ষেত্রে অবশ্যই একটা কন্টেন্ট রাইটারের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি ক্লায়েন্টের সাথেও কথা বলতে পারেন যে আমি চাচ্ছি এই কিওয়ার্ডটা একটু কম দেওয়া হোক, কিন্তু আমি ঠিক জানি না কোন কোন জায়গা থেকে কমাইলে ভালো হবে, তুমি কি একটু আমাকে হেল্প করতে পারো নাকি? বেশিরভাগ সময় ক্লায়েন্টরা হেল্প করে। ওকে, সো আমাদের এই কিওয়ার্ডটা একটু বেশি ছিল, লিন্ডবার্গ আইওয়্যার। আমরা এখান থেকে কমাই, এন্ড আপ উইথ লিন্ডবার্গ আইওয়্যারটা রিমুভ করে দিই। ওয়াই দিস আইওয়্যার, ওকে, কমায় ফেললাম। লাস্টেরটা আমি একটু বোল্ড করে দিই, এমনি সুন্দর লাগবে দেখে। সেভ চেঞ্জেস। সো 5বারের জায়গায় আমি 3বার করে ফেললাম। এটা আমার যে কম্পিটিটর ছিল ওই কম্পিটিটরটার মতো, এবং কিওয়ার্ড ডেনসিটি সবসময় আমার উপরে যারা আছে তাদের ডেনসিটি হিসাব করে ওই অনুযায়ী হবে। সো আপনি সময় নিয়ে বসবেন, সময় নিয়ে বসে আপনার যে টপ 10 কম্পিটিটর আছে গুগলের প্রথম পেজে, ওদের প্রত্যেকের পেজে ডেনসিটি কত ওইটা দেখবেন, চেষ্টা করবেন অ্যাভারেজ করার, প্রথম 10 জনের, প্রথম 5 জনের, এবং তারপরে ওই অ্যাভারেজটা টার্গেট করে আপনার পেজেও কিওয়ার্ড ডেনসিটি হওয়া উচিত। এর থেকে খুব বেশিও হওয়া উচিত না, এর থেকে খুব কমও হওয়া উচিত না। বাট এটা কিন্তু একদম মানে রুল অফ থাম্ব না, এটা হইতেই হবে, এটা বাধ্যবাধকতা নাই। যদি 2টা বেশি হয়ে যায়, 2টা কম হয়ে যায়, তাতে খুব আহামরি সমস্যা হবে তা না। কোনো একটা জিনিস আপনার অন পেজে সিও ম্যাসিভলি ইমপ্রুভ করে দিবে না। ইটস আ মিক্স অফ এভরিথিং। আপনি যখন ঠিকমতো মেটা ডিসক্রিপশন দিবেন, ঠিকমতো কিওয়ার্ড ডেনসিটি দিবেন, ঠিকমতো ইউআরএল ম্যাপিং করবেন, সামনে আমরা যা যা শিখবো ওগুলো সব যখন ঠিকমতো করবেন, টুগেদার সব কিছু মিলায় আস্তে আস্তে আপনার র্যাঙ্কিং বাড়া শুরু করবে। একটা কাজে হঠাৎ করে র্যাঙ্কিং বেড়ে যাবে এই চান্স অনেক কম।